টার্মিনালকে একসাথে কমন করতে হবে এর সাথে। এখন কমন করার আগে আমাদের এখানে এগুলো সেট করতে হবে। যেমন x1 কে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি সেটিং অপশনে যাব, P5 এ গিয়ে আমরা আমাদের x1 কে আমরা এখানে ফরওয়ার্ড অথবা রিভার্সে রাখবো। এটা দ্বারা বোঝাবে আমাদের মোটর কি ফরওয়ার্ডে ঘুরবে নাকি রিভার্সে ঘুরবে। ওটা রাখার পর আমাদের x2, x3, x4 এই তিনটাতে আমরা আমাদের তিনটা সিস্টেম লিখবো। একটা হচ্ছে মাল্টিফেজ ভেলোসিটি রেফারেন্স 1, রেফারেন্স 2, ভেলোসিটি রেফারেন্স 3। এই তিনটা একটা রাখবো x2 তে, একটা রাখবো x3 তে, একটা রাখবো x4 এ। তিনটা যখন রাখা হবে তখন আমাদের এই তিনটা কাজ শেষ। আমরা জাস্ট প্রোগ্রাম ফার্স্ট এতটুকু কাজ করবো, এরপর আমরা এখানে যেভাবে কানেকশন আছে ওইভাবে কানেকশন করবো। এরপর আসি এই জিনিসটা আমাদের কীভাবে কাজ করবে। এটা আমাদের 7টা স্পিড দিবে। কীভাবে দেখেন, এটা হচ্ছে x2, x3, x4 আমরা যে কানেকশন করলাম, যেটা S1, S2, S3 মানে কি রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3। তো আমাদের যখন x2 চালু হবে, যখন আমরা x2 তে এখানে দেখেন এই আমরা যখন আমাদের x1 কে x1 চালু রাখতে হবে। x1 দ্বারা আমাদের মোটর x1 এর কমন সবসময় থাকবে। হ্যাঁ, এটা ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই সিলেক্ট করতে ঘুরবে। এখন এখানে দাঁড়ান, এখানে বোঝাচ্ছে যে এখানে x2 তে আমরা x2 মানে কি এটা a1 মানে কালো ব্ল্যাঙ্কটা, ঠিক আছে। এটা শর্ট মানে কি 1 মানে অন। তাহলে আমাদের যখন 1 আছে মানে এটা অন আছে। তো এটা কি আমাদের কি শর্ট হইছে 1 করতে হলে আমাদের কি এটা কি করতে হবে, শর্ট করতে হবে। হ্যাঁ, সুইচ ক্লিক করলে আমাদের এই অ্যানোটা অ্যান্সার হয়ে যাবে। তখন আমাদের এটা কি চালু হবে, তখন আমাদের এটা কি ফার্স্ট স্পিডে থাকবে। তারপর এরপর হচ্ছে আমাদের সেকেন্ড স্পিডে যেতে হলে এই যে আমাদের সেকেন্ড স্পিড হবে কি x3 কে আমাকে 1 করতে হবে। তার মানে x3 আমার এখানে শর্ট করতে হবে। x3 শর্ট করলে সেকেন্ড স্পিড। হ্যাঁ, সেকেন্ড স্পিড হবে। তারপর হচ্ছে আমাদের আমরা যখন x2 এবং x3 এই যে x2 এবং x3 যখন দুটোটা 1 করব মানে কি দুইটা শর্ট করব, তখন আমাদের এটা থার্ড স্পিড চলে। তারপর আমাদের x4 এই x4 কে যখন আমরা শর্ট করব তখন এটা ফোর্থ স্পিড। যেমন এই যে আমাদের x4 টা এখানে ফোর্থ স্পিডে আছে। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের x2 এবং x4 এটা আমাদের ফিফথ স্পিড। এই দুটো শর্ট করলে এই যে আমাদের x4 এবং x2। হ্যাঁ বুঝছি। এবার আমাদের সিক্সথ স্পিড হচ্ছে x4 এবং x3 শর্ট করতে হবে। এই যে x4, x3 শর্ট করতে হবে। সিক্সথ স্পিডে চলবে। হ্যাঁ, সেভেন্থ স্পিডে আমাদের তিনটা শর্ট করতে হবে। এই যে x2, x3, x4 এভাবে শর্ট করে দিলে তখন আমাদের এটা তিনটা 1 হবে। তখন এগুলো আমরা সিলেক্টর সুইচ দিয়ে শর্ট করব এক কথায়। তখন আমাদের এটা কি আবার এগুলো সেটিং গুলো কোথায় করব? এবার আমরা P8 এ গিয়ে এগুলো 7টা ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। এই যে P8 এর মধ্যে আমাদের লেখা আছে ফার্স্ট স্পিড, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং 7 পর্যন্ত আছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা সেট করছে ওটার ভিতরে আমি যদি এখানে মনে করেন 10 করি, তাহলে প্রথম ফার্স্ট স্টেপে 10 পাবে, দ্বিতীয় স্টেপে 20 করলাম, এটাতে 25 করলাম, এটাতে 30 করলাম, এটাতে 35 করলাম, এটাতে 50 করলাম। তাহলে আমরা সেই হিসাবে এইখানের অনুযায়ী শর্ট অনুযায়ী আমাকে একটা মান আমরা দেখাবে, ঠিক আছে। আর এখানের ক্ষেত্রে আমরা ওই একটা প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে HMI দিয়ে। তাহলে HMI ফাংশনটাকে বলি আমাদের এখানে আমরা একটা কি প্রোগ্রাম যেটা করলাম, এগুলো সব হচ্ছে আমরা এই PLC দিয়ে করবো, PLC এবং HMI এর মাধ্যমে। এখানের মধ্যে আমাদের M0 এটা আমাদের যেহেতু HMI এর মধ্যে M0 আমাদের ইনপুট সুইচ হিসেবে কাজ করবে। তা আমরা যখন M0 চালু করবো তখন আমাদের Y3 আউটপুট চালু হবে। Y3 দিয়ে X0 কে শর্ট করব। তো X1 আমরা শর্ট করছি, X1 কে শর্ট করব, যেটা কি আমাদের মোটরকে ফরওয়ার্ডে রাখবে অথবা রিভার্সে রাখবে, এটা সবসময় এনেবল থাকবে। এরপর আসছে Y0, Y1 আর Y2 এই তিনটাতে আমরা X1 এখন আমরা Y0, Y1, Y2 তে X2, X3, X4 রাখলাম, যেহেতু এই তিনটা আমাদের স্পিড হিসেবে কাজ করবে। প্রথম স্পিডে আমরা দেখছিলাম এটা চালু করতে হবে। তো এটা যখন চালু করবো এটার জন্য আমরা M1 কে রাখলাম ইনপুট হিসেবে। M1 যখন চালু করব তখন আমাদের এটা চালু হবে, ঠিক আছে। তখন এটা চালু হবে। আর M1 এ যে আমরা এখানে কি সবগুলোতে এই দুইটাতে অ্যান্সার দিছি, যাতে কি আমি এটা চালু করলে এটা যাতে চালু না হয়। কেন আমরা কি করব, M1 চালু করলাম, এটা আসলো। কেন আমার M2 চালু করলে আমার এটা আসবে। এখন আমি যখন এটা চালু করলাম, এটাতে ক্লিক করলে আমার এটা অন থাকবে না, কিন্তু আমার এটা অটো অফ হবে। কেন, আমার এই M2 এর NC আমার এখানে রয়েছে, যার কারণে যখন এটা আমি NC করবো এটা NO হয়ে যাবে। তো এটা আমার কি হবে না, পাওয়ারটা এদিক দিয়ে আসবে না, এটা অফ হয়ে যাবে, আমার এটা কি চালু হয়ে যাবে। যার কারণে আমি সেকেন্ড স্পিডে থাকবো। আমি যদি থার্ড স্পিডে করতে যাই তাহলে আমি M3 ক্লিক করলে আমার এখানে M3 আছে। যখন আমি M3 তে ক্লিক করবো
আমার HMI এ, তখন আমার এই দুইটা চালু হয়ে যাবে। তো চালু হলে পাওয়ারটা দুইটাতেই আসবে, যার কারণে দুইটা একসাথে অন হবে। এটা আমার কি কমন করে দিবে, শর্ট করবে আমার, যার কারণে এই দুইটা একসাথে কি চালু হবে। তাহলে M4 এর সুইচটা আমরা এখানে রাখছি যেন M4টা চালু না হয়। হ্যাঁ, M4টা চালু না হয় সেজন্য এখানে সিরিজে কি সুইচটা রাখছি যেন এখানে ক্লিক করলো ওইদিকে কি হয়ে যায়, হ্যাঁ। এন হয়ে যায়। আমরা যখন চতুর্থ স্পিডে যাবো M4 ক্লিক করব, তো M4 এর সুইচ এখানে থাকার কারণে এই দুইটাকে অফ করে দিব, আমার এটাকে চালু করবে জাস্ট। যখন আমার এটা লাগবে না, যখন আমি M5 এ যাবো, মানে 5 নম্বর স্পিডে, 5 নম্বর আমার লাগবে এটা আর এটা, তখন এটা কি করবে, আমার এটাকে অফ করে দিবে। এই দুইটাতে আমার কি থাকবে, লাইন থাকবে, যার কারণে X2 এবং X4 শর্ট থাকবে, এবং এই কারণে আমি কি 5 নম্বর স্পিডে পাবো। 6 নম্বর স্পিডে গেলে আমার লাগবে এটা আর এটা, তখন কি করবে, এই M6 যেহেতু এখানে NC আছে, এটাকে অফ করে দিবে, M6 এটাকে চালু করবে, আবার M6 এটাকে চালু করবে। এরপরে যখন আমার M7 লাগবে, M7 এটা মানে কি তিনোটা আমার শর্ট করতে হবে, তখন তিনোটা কী করবো, আমার তিনোটা আউটপুটকে চালু করে দিবে, যার কারণে তিনোটা আমার কি শর্ট হয়ে যাবে। এতে আমার কি আমি 3টা স্পিড 7টা স্পিড সবগুলোই পাবো।